কিভাবে নবীর মাস হলো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন পেতেন এত পরিমাণ রোজা রাখতেন যে মনে হচ্ছে যে আর রোজা তিনি ছাড়বেন না। এত পরিমাণ আমল বাড়ায় দিতেন, মনে হচ্ছে আর তিনি আমল ছাড়বেন না। এমনকি শুধু তাই নয়, শাবান মাস যখন আসতো নবীজি কোমরের মধ্যে গামছা বেঁধে নিয়ে তারপরে ইবাদত করতেন। কি করতেন? বেশিরভাগ নবীজি শাবান মাসে এত পরিমাণ রোজা রাখছেন। বুখারী হাদিস নাম্বার 1969। এত বেশি বেশি শাবান মাসে রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি আপনি এত পরিমাণ রোজা শাবান মাসে নফল রোজা রাখেন, অন্য কোনো মাসেতে এত পরিমাণ নফল রোজা রাখতে আপনাকে দেখি না। আল্লাহর নবী বলে, আয়েশা শোনো, এই শাবান মাসে বান্দার আমল আল্লাহ তাআলা প্রতিদিনের আমল প্রতিদিন উঠায় না। আমি এই জন্য রোজা রাখি যে আমি চাই আমার আমল দিন শেষে যে আল্লাহর দরবারে উঠানো হবে, সেই আমলের ভিতরে যেন রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে কি হয়? পেশ করা হয়। এই জন্য আমি এত পরিমাণ রোজা রাখি এই শাবান মাসে। কিন্তু আমরা শাবানের হিসাবেই আমাদের কাছে নেই, অথচ এই শাবান মাসের পরের মাসটা কি? রমাদান, রোজা রাখার মাস। এই রমাদান মাসটা হলো আমাদের মাস। সুবহানাল্লাহ বলেন। রমাদান মাসটা, রজব মাস কার? জোরে বলেন। শাবান মাস নবীজির, রমাদান আমাদের। কি পরিমাণ মর্যাদাপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে। রমাদানের বাহিরে আপনার দিনের যে কোনো একটা ঘন্টার, একটা মিনিটের, একটা সেকেন্ডের দাম রমাদানের বাহিরে ৭০,০০০ বছরের থেকে একটা সেকেন্ডের দাম রমাদানের ভিতরে বেশি। রমাদানের বাহিরে ৭০,০০০ বছর, আর রমাদানের ভিতরে এক সেকেন্ড ৭০,০০০ বছর। এত মর্যাদাপূর্ণ একটি মাস আমাদের সামনে আসতেছে, অথচ আমরা কোনো খেয়ালে করি না। কথা ঠিক না? সব কিছুর জন্য প্রস্তুতি হয়। এই যে ইলেকশন 12 তারিখ, কত প্রস্তুতি চলছে। ইলেকশনের আগের দিন প্রস্তুতি নিবে? কখন থেকে? 6 মাস আগ থেকে প্রস্তুতি। কেউ কেউ 1 বছর আগ থেকে ওই প্ল্যান প্রোগ্রাম নিয়ে কিন্তু মাঠে নামছে, কাজ করতেছে, চলতেছে, মানুষের দ্বারা দ্বারা যাচ্ছে, বিভিন্ন ধরনের কাজ কাম করে মানুষকে দেখাচ্ছে। আছে না? কেন? একটা দিন তার পরীক্ষা হবে, পরীক্ষা যদি সে পাশ করে তাহলে 5 বছর সে পাশরত অবস্থায় থাকবে, তাই না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার হাবিবের মাধ্যমে জানান যে রমাদান মাসে একটা নফল হবে একটা ফরজের সমান। তাহলে রমাদান মাসের আমলটা কত মজবুত সহকারে করা দরকার, কত আন্তরিকতার সাথে করা দরকার, কত শুদ্ধভাবে করা দরকার। কিন্তু এটার কোনো প্রস্তুতি আমাদের মাঝে নাই। এই জন্য আমল নিজে করা, পরিবারের লোকদেরকে আমলের কথা স্মরণ করিয়ে দেওয়া। তাহলে কি হবে? আপনি দুনিয়া এবং আখিরাতে আপনি নাজাত পাবেন। আর যদি এই কাজটা আপনি না করেন তাহলে এটা তো আর আমার কথা না, আমি এতক্ষণ যা বলেছি আল্লাহর কথা।
কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন